আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করছি। তো আজকের ভিডিওটিতে কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব কিভাবে একদম সহজ উপায়ে রুটি বেলে নেওয়া যায়। আর আমি যে অলস মেয়ে, আমার মতো আর কে কে আছেন রুটি বানাতে এত বেশি অলসতা আসে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আমি একদম রুটি বানানোর জন্য যে খামিরটা বানাচ্ছি সেটা থেকে শুরু করে রুটি বেলা, সংরক্ষণ করা বা সেকা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। এতে করে আপনারা অনেক বেশি হয়তো উপকৃত হতে পারেন। যারা রুটি বানাতে পারেন না বা রুটি বানাতে ভয় পান, তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আমি একদম সহজ উপায়ে আমি দুভাবে রুটি বানিয়ে দেখাবো। তো যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদেরকে বলছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমার রুটির যে খামিরটা বানানো হয়ে গিয়েছে। তো আমি যে খামিরটা বানাইছি এখানে হচ্ছে 1 কাপ চালের আটা দিয়েছি, আর বাকিগুলো হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি ময়দা দিয়েছি। আমি এখানে কোনো পরিমাপ করে পানি দেইনি, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি পানি। তো আপনারা চাইলে 1 কাপ আটার জন্য 1 কাপ পানি দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে আমি কাইটা ঠান্ডা হওয়ার পর আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর হচ্ছে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই বড় সাইজের একটা রুটি বানিয়ে অনেকগুলো লেচি কেটে নিচ্ছি। এভাবে করে লেচি কেটে নিলে রুটিগুলো একই সাইজের হয়। তাছাড়া যাদের রুটি গোল হয় না, তাদের জন্য এটা অনেক উপকারী একটা টিপস। এভাবে করে লেচি কেটে নিলে রুটিগুলো হবে একই সাইজেরও হবে, একই সমান পাতলাও হবে। যারা বেশ পাতলা খেতে চান তারা এভাবেই করে বানাতে পারেন। আর যদি আপনারা আরেকটু বাড়ি রাখতে চান, তাহলে এই যে বড় রুটিটা আগে আমি বেলে নিয়েছি, এটা আরেকটু বাড়ি রাখবেন। এতে করে রুটির সাইজটা আরও বড় হবে, আরও বাড়ি হবে। আমি বেশ পাতলা রুটি খেতে পছন্দ করি, এজন্য আমি একটু পাতলা করেই রুটিটা বানিয়ে নিয়েছি। আর দেখুন, একটা রুটি বানানো কতটা লেচি কাটা হয়ে গেছে। বারবার একটা একটা করে লেচি কাটার বা একটা একটা করে লেচি বানানোর কোনো প্রয়োজন নাই। দেখুন, একবারে আমার অনেকগুলো রুটি হয়ে গেল। এখন হচ্ছে আমি খুব সহজেই রুটিগুলো বেলে নিচ্ছি। জানি না আমার এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগবে। দেখুন কতগুলো রুটি ঝটপটভাবে বানিয়ে নিলাম। আমি হচ্ছে আরেকটা উপায়ে আপনাদের সাথে রুটি বানিয়ে দেখাবো। আর এই যে দইয়ের বাটিটা দেখছেন, এটা হচ্ছে আমি রুটি বেলার জন্য সব সময় রেখে দেই। এটা আমি আর দোয়ার ও কোনো প্রয়োজন মনে করি না, এটাতে আমি কিছু আটা রেখে দেই। যখনই রুটি বেলি
তখন এখান থেকে কিছু আটা লাগিয়ে লাগিয়ে রুটি বেলে নেই, আবার এটাতেই আটাগুলো থেকে যায়। এখন হচ্ছে বাকি যে খামিরটা রয়েছিল সেই খামির দিয়ে আরও একটা বড় সাইজের রুলের মতো করে বানিয়ে নিয়েছি। তো এভাবে করে রুল বানিয়ে নিলে এরপর হচ্ছে একটা ছুরি দিয়ে একদম সহজ উপায়ে এভাবে আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে কেটে আপনি চাইলে অনেকগুলো লেচি কেটে নিতে পারেন। তবে হ্যাঁ, আমার কাছে এই পদ্ধতিটা অনেক বেশি সহজ মনে হয়। আমি যে আগে যে পদ্ধতিতে রুটি বানিয়েছিলাম সেটা থেকে এটা আরও সহজ, আরও ভালো হয় আমি যেটা মনে করি। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। আর লেচিগুলো কাটার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এতে করে লেচিগুলো শক্ত হবে না আর সাইড দিয়ে রুটি একদম সমান থাকবে, ফাটা ফাটা হবে না, একদম ফিনিশিং থাকবে চারিদিক। দেখুন, কোনো লেচি কাটার আর লেচি বানানোর প্রয়োজন হলো না। একটা রুল বানিয়েই আমি অনেকগুলো লেচি কেটে নিলাম, এতে করে রুটি বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে শীতের সকাল, এই শীতের সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোর প্যারাটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর মনে হয়, আমার মোটেই ভালো লাগে না। তো আমি যেটা করি, একদিন এভাবে করে কিছু বেশি করে রুটি বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো সংরক্ষণ করে রাখাটা খুব সহজ। তবে আমার কাছে আরেকটা জিনিস খারাপ লাগে, যখন রুটিটা সেঁকতে যাই তখন আমার কাছে মনে হয় সময়টা একটু বেশি লাগে, ধৈর্য ধরে রুটি সেঁকতে হয়। আপনারা কে কীভাবে রুটি সেঁকেন, ফুজেন করা রুটি আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন রুটির সাইজটা কত সুন্দর, কত পাতলা হয়েছে। এখানে একদম কষ্ট ছাড়া আমি খুব সুন্দরভাবে রুটিগুলো বানিয়ে নিলাম। এখন হচ্ছে রুটিগুলো একদম হালকা করে সেঁকে আমি এখান থেকে কিছু রুটি ফুজেন করব ডিপ ফ্রিজে। তো আর আমি এখান থেকে কিছু রুটি আমার আজকের সকালের নাস্তার জন্য আমি ভালো করে সেঁকে নিব। তো ফুজেন করার জন্য আমি যে রুটিগুলো সেঁকে নিচ্ছি এগুলো একদম হালকা আছে সেঁকে নিচ্ছি। সামান্য সাদা সাদা ফুটো আসতে না আসতে আমি রুটিগুলো হচ্ছে তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হয়ে যাওয়ার পর আমি এই রুটিগুলো আবার একটা ট্রের মধ্যে মেলে রেখে দিচ্ছি। তো এগুলো হচ্ছে হালকা গরম থাকা অবস্থাতে আমি ফুজেন করব। দেখুন আমার সকল রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু সেঁকে নিয়েছি। এভাবে করে যদি সেঁকে রাখেন তাহলে রুটিগুলো হচ্ছে একটার গায়ে আরেকটা জোড়া লাগবে না। আর যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন একটার সাথে আরেকটা জোড়া লাগবে না, খুব সহজেই বের করে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিগুলো ফুজেন করছি। তো আমার রুটি রাখার যে বক্সটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আমি মাঝে মাঝে এভাবে রুটি রাখি। তো এখন হচ্ছে আমি একটা সসপ্যানে রেখে দিচ্ছি। আমি এটা গোল সাইজের আর এটাতে রাখাতে আমার ভালো হয়। এটার মধ্যে রেখে আমি একটা পলিথিনের ব্যাগ দিয়ে আবারও বেঁধে রাখি যাতে করে কোনো বাহিরের স্মেল না ঢুকে। আপনারা এয়ারটাইট একটা বক্সের মধ্যে করে রেখে দিতে পারেন। আর যদি আপনারা চান নর্মাল ফ্রিজে রেখে খাবেন তাও খেতে পারেন। আমার বেশি রুটি লাগে না, এজন্য আমি ডিপ ফ্রিজে রাখবো। এখন হচ্ছে আমি আরও কিছু রুটি সেঁকে নেব সকালের চা খাওয়ার জন্য। আর চার সাথে রুটি বা পরোটা হলে আমার খুব ভালোই জমে। আমার মনে হয় চা রুটি হচ্ছে সকালের জন্য একটা পারফেক্ট নাস্তা। অনেকে আছেন অনেক কিছু খান, ভাজির সাথে খান, সবজির সাথে খান, তবে আমি একজন চা প্রেমী মানুষ। আমার চায়ের সাথে রুটি পরোটা হলে আর কিছুই লাগে না। আর চা খেলে একদম শরীরটা চাঙ্গা হয়ে যায়, শীতও সেরে যায়। আর এই যে দেখুন আমি একসাথে দুটি করে রুটি সেঁকে নিচ্ছি। আমার এত ধৈর্য নাই যে একটা একটা করে রুটি সেঁকে নেওয়ার,
এত বেশি সময় লাগে। আমার সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে রুটি বানানো, রুটি সেকা, কিন্তু রুটি দিয়ে চা খাওয়াটা আমার অনেক পছন্দের। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।